আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে ইউনিট 9 অ্যাডোলেসেন্স। ওকে, সামিউল শুনতে পাচ্ছ? জি। আচ্ছা, তো দেখো আমাদের তোমরা তো 27 ব্যাচ তাই না? এইচএসসি 27 ব্যাচ। আচ্ছা, এখানে ইউনিট 9 আছে অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স এর অর্থ কি? অ্যাডোলেসেন্স এর অর্থ হচ্ছে তোমার বয়সন্ধিকাল, তাই না? অর্থ কি? জি। বয়সন্ধিকাল না? বল- জি। আ- আচ্ছা, এবার দেখো এই অ্যাডোলেসেন্সের আমরা লেসন 1 পার্ট 1 পড়বো। এখানে একটা টাইটেল দেখা যাচ্ছে যে আমাদের স্টর্মস অ্যান্ড স্ট্রেসেস অফ অ্যাডোলেসেন্স। স্টর্মস অর্থ কি বলতে পারবা? ঝড় বা স্টর্ম। হ্যাঁ, ঝড় বা বিপর্যয়। ঝড় বা বিপর্যয়। এবং স্ট্রেস অর্থ হচ্ছে তোমার চাপ। আমরা ইংরেজিতে বলতে পারি এটা প্রেশার, আমরা বলি না যে প্রেশার। হ্যাঁ, আচ্ছা, তাহলে স্টর্ম হচ্ছে ঝড় অথবা বিপর্যয়, এন্ড মানে হচ্ছে এবং, আর স্ট্রেস মানে হচ্ছে প্রেশার অথবা চাপ, অফ মানে এর, এবং অ্যাডোলেসেন্স অর্থ হচ্ছে কে বসন্তীকাল। তো আমি এর আগেও বলেছিলাম যে একটা সেন্টেন্স বা একটা ফ্রেজ, হ্যাঁ, যদি আমরা অনুবাদ করতে চাই বাংলাতে, তখন এই ডান পাশ থেকে বাম পাশে আমরা ট্রান্সলেট করব। হ্যাঁ, তো দেখো তো এখানে ডান দিকে কি আছে? অ্যাডোলেসেন্স আছে। তার সামনে কি আছে? অফ আছে। তার সামনে স্ট্রেসেস। তার সামনে অ্যান্ড, এবং এর পরে কি আছে? স্টর্ম। তা প্রথমে কোনটা আমরা ট্রান্সলেট করব? অ্যাডোলেসেন্স, তাই না? তাহলে অ্যাডোলেসেন্স জি। এর অর্থ হচ্ছে বসন্তীকাল। তারপরে এর সাথে লাগা দাও এর, তাহলে বসন্তীকালের চাপ এবং বিপর্যয়। বসন্তীকালের চাপ এবং বিপর্যয়। বুঝতে পারছো? সাইমুল ইসলাম, বুঝতে পারছো? জি। আচ্ছা, তাহলে এই যে এখান থেকে যে আমরা যে আরবি পড়ি না, আরবি, এই আরবি যেভাবে পড়ি সেইভাবে আমরা বাংলাতে ট্রান্সলেট করব, যে অ্যাডোলেসেন্স বসন্তীকাল এর চাপ এবং বিপর্যয়। হ্যাঁ, আচ্ছা, এখন এরপরে আমরা যাব হচ্ছে ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিস, তাই তো? ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিস মানে কি? প্রস্তুতি। আচ্ছা, এখানে ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিস, ওয়ার্ম আপ এর অর্থ হচ্ছে প্রস্তুতিমূলক, আর অ্যাক্টিভিটি এর অর্থ হচ্ছে কার্যক্রম। বুঝতে পারছো? তাহলে এই জি। ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিস এর অর্থ হচ্ছে প্রস্তুতিমূলক কাজ। দেখো, ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা, ঠিক আছে, কোনো কিছু সম্পর্কে আলোচনা করা। এরপরে কিন্তু কোনো প্রিপজিশন বসে না, এটা কিন্তু মনে রাখবা। ডিসকাসের পরে কোনো প্রিপজিশন বসে না, অনেকেই কিন্তু অ্যাবাউট এখানে দেয় কিন্তু এর পরে। হ্যাঁ, কিন্তু ডিসকাসের পরে কোনো প্রিপজিশন বসে না। ডিসকাস এর অর্থ হচ্ছেই কোনো কিছু সম্পর্কে আলোচনা করা। তাহলে ডিসকাস দ্য কোশ্চেনস ইন পেয়ার্স। তা দেখো তো, এখানে আমরা শেষ থেকে আগে এটা করব, তারপরে এটা করব, তারপরে ডিসকাস করব, তাই না? কারণ আমরা শেষ থেকে ট্রান্সলেট করব আমরা। দেখো তো এখানে পেয়ার্স মানে হচ্ছে জোড়ায় জোড়ায়, বলে না যে পেয়ার পেয়ার। পেয়ার মানে কি? জোড়া, তাই তো? তুমি কি শুনতে পাচ্ছ আমার জি। কথা, সাইমুল ইসলাম? জি। 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 আচ্ছা, তা দেখো, পেয়ার্স মানে হচ্ছে জোড়ায় জোড়া। ওই যে হিন্দিতে বলে না যে পেয়ার হো গেয়া, হ্যাঁ, তুমসে পেয়ার হো গেয়া বলে না, এই পেয়ার মানে হচ্ছে ভালোবাসা বা জোড়ায় জোড়ায়। দেখো, এই যে পেয়ার্স ইন মানে হচ্ছে মধ্যে, বা এ ও তে এগুলো প্রকাশ পায়, তাহলে হচ্ছে পেয়ার্স ইন পেয়ার্স এর অর্থ হচ্ছে জোড়ায় জোড়ায়। আর সামনে কি আছে? কোশ্চেন। তাহলে জোড়ায় জোড়ায় প্রশ্নগুলো, ডিসকাস মানে হচ্ছে কোনো কিছু সম্পর্কে আলোচনা করা। তাহলে জোড়ায় জোড়ায় এই প্রশ্নগুলো আলোচনা করো। কোন প্রশ্নগুলো? এই যে নিচে যে দেওয়া আছে এই প্রশ্নগুলো। বুঝতে পারছো? জি। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাই, যে হোয়াট এজ। হোয়াট মানে হচ্ছে কি, এজ মানে হচ্ছে কি, বয়স, তাই না? এবং গ্রুপ মানে হচ্ছে জি। একটা একটা দল। তাহলে হোয়াট এজ গ্রুপ, কোন গ্রুপের বয়সে ডু ইউ বিলং, তুমি বসবাস করো, টু। আচ্ছা, বিলঙ্গের পরে কিন্তু একটা প্রিপজিশন বসে, সেটা হচ্ছে একমাত্র কি? টু। এরপরে অন্য কোনো প্রিপজিশন বসে না। বিলং টু এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, এটা কিন্তু একটু মনে রাখবা। দেখো, বলছে যে তুমি কোন বয়সের লোক, ঠিক আছে? যেমন বলছে যে 16 থেকে 17, তুমি কি 16 থেকে 17 এর বয়সের মধ্যে পড়ো, নাকি 18 থেকে 21, নাকি 22 থেকে 23? তা তুমি কোনটার মধ্যে পড়ো এই তিনটার মধ্যে? 22 থেকে 23। 22 থেকে 23 তোমার এত বয়স হয়ে গেছে?
তোমার তোমার কত বয়স এখন? 22 থেকে 23, নাকি 18 থেকে 21, নাকি 16 থেকে 17? 22 থেকে 23? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তুমি একটু মানে তোমার একটু বয়স বেশি তাহলে। আচ্ছা, ডু ইউ থিঙ্ক, তুমি তুমি কি চিন্তা করো ইউ আর ওল্ড এনাফ, তুমি যথেষ্ট বয়স্ক টু ফেস দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে যাবতীয় কার্যক্রম মোকাবেলা করতে? এবং যদি তাই হয় তাহলে কেন? ঠিক আছে, এই যে পিকচারটাতে দেখো, এই পিকচারটাতে দেখো অনেক স্টুডেন্টস আছে, তাই না? হুম। আচ্ছা, এই যে স্টুডেন্ট গুলো আছে, তারা কিন্তু 16 থেকে 17 বছর বয়স, 18 থেকে 21 বছর বয়স, তারপর হচ্ছে 22 থেকে 23 বছর বয়স। কিন্তু এই এই বয়সটাতে কিন্তু অনেক বিষয়গুলো ফেস করতে হয়। ঠিক আছে, এই ফেস গুলো কিন্তু তুমি করো, তোমাকে কি করতে হয় এগুলো? এগুলো আর কি জিজ্ঞাসা করছে। আর যদি করতে হয় তাহলে কেন করতে হয়, তুমি কোন পজিশনে আছো? হ্যাঁ, দেখো, ডু ইউ ইভার ফিল, তুমি কি কখনো অনুভব করেছো দ্যাট যে পিপল ডু নট পে, পে মানে কি, পরিশোধ করা, ইউ তোমাকে, মাচ অ্যাটেনশন মানে কি, অনেক মনোযোগ। আচ্ছা, বিকজ অফ ইয়োর এস। আচ্ছা, আমরা যখন ছোট ছিলাম দেখবা যে 7 বছর 8 বছর যখন আমার বয়স ছিল বা আমাদের বয়স ছিল, তখন কিন্তু দেখবা যে আমাদের বড়রা কিন্তু আমাদের কথা শুনতো না। আমরা যদি একটা সাজেশন দিতাম যে বাবা এটা করো, বা কিন্তু বা যে আমরা এটা করতে চাই, কি আমরা বলি না? কিন্তু বাবা মা আমাদের কথা শুনে না। কেন শুনে না? কারণ আমাদের সাজেশনটা তেমন একটা গুরুত্বপূর্ণ হবে না, কারণ আমাদের বয়স কম। এই জন্য বলছি যে ডু ইউ এভার ফিল, তুমি কি কখনো অনুভব করেছো দ্যাট পিপল ডু নট পে ইউর মাচ অ্যাটেনশন, তোমার বেশি একটা মনোযোগ কেউ আকর্ষণ করে না, বিকজ অফ ইউর এজ, তোমাদের বয়সের কারণে। হোয়াই, এবং কেন করে না? আমরা যদি বলি কোনোটা যদি বিপর্যয় হয়, হ্যাঁ, বাবা কিন্তু দৌড়ে বেড়ায় যে কি করা যাবে, কি করা যাবে। আমরা অনেক সময় বলি যে না বাবা এটা করো তাহলে মনে হয় ভালো হবে, কিন্তু আমাদের কথা বাবা শোনে না। এর কারণ হচ্ছে যে আমরা ছোট, আমাদের সাজেশনটা অতটা গুরুত্বপূর্ণ নয়। দেখো, রিড, পড়ো দ্য টেক্সট, রিড পড়ো দ্য টেক্সট, এই অনুচ্ছেদটি বিলো, নিচে, অ্যান্ড এবং আনসার, উত্তর করো দ্য কোশ্চেন মানে প্রশ্নগুলো, দ্যাট ফলোস। হ্যাঁ, দ্যাট ফলোস মানে যেগুলো নিচে দেওয়া আছে। আচ্ছা, তাহলে এইটার অর্থ আমরা কিভাবে করব, যে দ্যাট ফলোস, যেগুলো নিচে অনুসরণ করা আছে বা লেখা আছে, সেই কোশ্চেন গুলো আনসার করো এবং নিচে যে টেক্সটে দেওয়া আছে এটা পড়ো। আচ্ছা, এখন আমরা একটু নিচে যাব। দেখো, প্রথমে তোমার বইয়ে আছে চিলড্রেন, মানে হচ্ছে শিশুরা, মাস্ট অবশ্যই, পাস থ্রু, পাস থ্রু অর্থ হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে অতিক্রম করা অথবা সহ্য করা। এটা একটু লিখে রাখো, একটা আন্ডারলাইন করবা, যে এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অথবা গ্রুপ ভার্ব। তুমি লিখে রাখতে পারো যে পাসের পরে থ্রো বসে, যখন পাসের পরে থ্রো বসে তখন এর অর্থ হচ্ছে সহ্য করা অথবা অতিক্রম করা, বা অথবা কোনো কিছুর মধ্য দিয়ে অতিক্রম করা। যেমন সেভারাল, কতিপয়, স্টেজ মানে হচ্ছে ধাপ। আচ্ছা, আমরা কিন্তু ওই যে মঞ্চ বলি না, যে আমাদের মঞ্চে আসছেন যে আজাহারি, অথবা কে গায়ক নায়ক বলে না, মঞ্চ বলে না, স্টেজ, ওইটাকে স্টেজ বলা হয়। যে এই বাস দিয়ে আমাদের কিন্তু একটা স্টেজ সাজানো হয়, এটাই, এটা কিন্তু একটা মঞ্চ। আর অথবা এখানে আমরা বলতে পারি যে মঞ্চ, অথবা আমরা বলতে পারি কি ধাপ, তাই না? জি। আচ্ছা, তাহলে স্টেজ মানে হচ্ছে ধাপ অথবা মঞ্চ। আচ্ছা, তুমি ধাপে এখানে রেখে দাও, ধাপ হলে সেটা মিলবে। ইন দেয়ার লাইফস, দেয়ার মানে তাদের, ইন মানে হচ্ছে মধ্যে, আর লাইফস মানে হচ্ছে জীবন, টু বিকাম অ্যাডাল্টস। অ্যাডাল্টস মানে কি, প্রাপ্তবয়স্ক, আর বিকাম মানে হচ্ছে হওয়া। তাহলে এই পর্যন্ত আমাকে এটা ট্রান্সলেট করতে হবে। ঠিক আছে, তো দেখো তো, একটা সেন্টেন্সের মধ্যে যদি সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্টটা আমাদের নিতে হবে। তাহলে এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্টটা কি? এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হচ্ছে চিলড্রেন, তাই নয় কি? চিলড্রেনটা কি সাবজেক্ট জি। না? জি। অবশ্যই অবশ্যই সাবজেক্ট। দেখো, এই সাবজেক্টের অর্থ আমাকে নিতে হবে, আর তারপরে অ্যাডভার্ব যদি থাকে বা যদি মোডাল ভার্ব থাকে তাহলে এগুলো নেওয়া যায় আর কি। দেখো তো, শিশুরা, মাস্ট অবশ্যই। দেখো, এইবার এইখান থেকে আস্তে আস্তে ট্রান্সলেট করে করে তুমি সামনে যাবা। দেখো, শিশুরা অবশ্যই প্রাপ্তবয়স্ক, বিকাম মানে হওয়া, তাহলে হচ্ছে টু বিকাম মানে হতে, কারণ আমরা জানি টু এর অর্থ হচ্ছে তে। তাহলে টু বিকাম মানে যদি হতে হয়, টু গো এর অর্থ কি, যেতে। টু ইট মানে কি, খেতে। হ্যাঁ, টু প্লে মানে কি, খেলতে। টু রিড মানে কি, পড়তে। তাহলে
এই টু এর পরে যদি কোনো ভার্ব বসে তাহলে ওই ভার্বের সাথে আমরা তে যোগ করব। যেমন বিকাম মানে হওয়া, এর সামনে টু দিছি, তাহলে টু বিকাম মানে হচ্ছে হতে। এখন কত, তুমি একটু বলো তো যে ডু মানে কি? করা, করা। এখন টু ডু যদি বলি তাহলে কি অর্থটা কি হবে? করতে। করতে। আচ্ছা, এরকম কিন্তু আমাদের একটু অর্থগুলো পাওয়া যাবে। তো দেখো তো একটু যে এখন আমি সাবজেক্ট নিব এবং এই মাস্টটা নেব। তো চিলড্রেন মাস্ট, শিশুরা অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে, লাইফস, কিসের লাইফস? দেয়ার লাইফস, তাদের জীবন। হ্যাঁ, লাইফস মানে জীবন। এখন শুধু জীবন বললে তো হবে না, এর সামনে একটা কি আছে? দেয়ার, তাদের জীবন, তাহলে অর্থটা মিলতেছে। তা তাদের জীবনের মধ্যে ধাপ, কতগুলো ধাপ? সেভারেল স্টেজেস, তাহলে কি কতিপয় ধাপ। তাহলে চিলড্রেন, শিশুরা অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে তাদের জীবনের মধ্যে কতিপয় ধাপের মাধ্যমে সহ্য করতে হয় অথবা অতিক্রম অতিক্রম করতে হয়। বুঝতে পারছো? জি। হ্যাঁ, তাহলে আমরা যে এখন পুরো সেন্টেন্সটার অর্থ বলি যে শিশুদেরকে অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে তাদের জীবনের মধ্যে যতগুলো কি আছে, পর্যায় আছে বা ধাপ আছে, সেগুলোর মধ্য দিয়েই অতিক্রম করতে হয়। দেখো, ফোর মানে জন্য, মোস্ট মানে অধিকাংশ, পিপল মানে কি? জনগণ, তাহলে ফোর মোস্ট পিপল, অধিকাংশ, অধিকাংশ জনগণের জন্য অথবা অধিকাংশ জনগণের ক্ষেত্রে। এই ফোর অর্থ কিন্তু কিন্তু জন্য হয় অথবা ক্ষেত্রেও হয়, তাহলে অধিকাংশ জনগণের ক্ষেত্রে। দেয়ার সেখানে, আর হচ্ছে ফোর মানে কি? ফোর মানে কি? চারটা না? অর অথবা, ফাইভ মানে হচ্ছে পাঁচ। এখন সাচ অর্থ কি জানা আছে? সাচ, মানে সত্য। হ্যাঁ সাচ মানে হচ্ছে, এমন এমন। হ্যাঁ এমন অথবা যেমন। হ্যাঁ, আচ্ছা, যদি এমনই হয় তাহলে সাচ এমন স্টেজেস, ধাপ, তাহলে এমন ধাপ, তাই নয় কি? জি। আচ্ছা, অফ গ্রোথ, কার? বৃদ্ধির। এখন এই পর্যন্ত যদি আমরা এটা ট্রান্সলেট করি তাহলে কি হবে দেখো তো একটু। দেয়ার আর ফোর অর ফাইভ সাচ স্টেজ অফ গ্রোথ। দেখো এইখান থেকে করতে হবে যে সেখানে বৃদ্ধির, বৃদ্ধি, বৃদ্ধি এর, হ্যাঁ তাহলে বৃদ্ধির সাচ স্টেজেস মানে কি? এমন কয়েকটি ধাপ। কয়টি ধাপ? পাঁচটি অথবা চারটি। হয়, যেখানে, যেখানে দে তারা, লার্ন শেখে, সার্টেন থিংস কিছু বিষয়। তাহলে হোয়ার দে লার্ন সার্টেন থিংস, যেখানে তারা কিছু নির্দিষ্ট বিষয় শেখে। যেমন হচ্ছে ইনফ্যান্সি মানে কি? শৈশবকাল। আর ইনফ্যান্সি কখন হয়? যখন ও একটা বাচ্চা জন্ম নেয় এবং জন্ম থেকে 2 বছর পর্যন্ত। একটা বাচ্চা যখন জন্ম নেয়, এই জন্ম থেকে 2 বছর পর্যন্ত এইটাকে বলি আমরা ইনফ্যান্সি। বুঝতে পারছো? জি। আচ্ছা, যদি কোনো সার্টেন। বাচ্চা, হ্যাঁ শুনতে পাচ্ছ? সার্টেন মানে নির্দিষ্ট না? হ্যাঁ, সার্টেন মানে হচ্ছে নির্দিষ্ট, আর থিং মানে হচ্ছে বিষয় বা বিষয়বস্তু বা জিনিস। তাহলে সার্টেন থিংস মানে হচ্ছে নির্দিষ্ট বিষয়বস্তু বা বিষয়। ঠিক আছে? জি। হ্যাঁ, এখানে বলছে যে যখন একটা বাচ্চা জন্ম নেবে, এই বাচ্চা জন্ম নেওয়ার পর কিছু নির্দিষ্ট বিষয়ের মধ্যে তাকে যেতে হয় অথবা কিছু নির্দিষ্ট বিষয় তাকে শিখতে হয়। দেখো, এই ধাপগুলো আমরা আগে দেখি যে ইনফ্যান্সি মানে হচ্ছে শিশুকাল অথবা শৈশবকাল। তাহলে এই শিশুকালের একটা আবার বয়স আছে, কি? জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত। তাহলে যদি ধরো একজন ব্যক্তি, ধরলাম যে সালাম, ওর জন্ম মনে করো যে কত বছর বয়স? 2 বছর বয়স। তার মানে কি? ওকে বলবো আমরা ইনফ্যান্সি। ঠিক আছে? জি। আচ্ছা, এইবার হচ্ছে এর পরবর্তী হচ্ছে আর্লি চাইল্ডহুড। আর্লি চাইল্ডহুড এই কাদের বয়স হয়? যে 3 থেকে 8 ইয়ার্স, 3 থেকে 8 বছর বয়সের মধ্যে যাদের বয়স, তাদেরকে বলা হয় হচ্ছে আর্লি চাইল্ডহুড। একটু মনে রাখবা। তাহলে জন্ম থেকে 2 বছর বয়সের মধ্যে যারা আছে তাদেরকে বলা হয় ইনফ্যান্সি, এবং 3 থেকে 8 বছর বয়সের মধ্যে যারা আছে তাদেরকে বলা হয় আর্লি চাইল্ডহুড। বুঝতে পারছো? জি। আচ্ছা, এর পরেরটা আছে হচ্ছে লেটার চাইল্ডহুড। তাহলে লেটার চাইল্ডহুড কি? লেটার চাইল্ডহুড হচ্ছে যাদের বয়স 9 থেকে 12 বছর পর্যন্ত। 9 থেকে 12 বছর পর্যন্ত যাদের বয়স, তাদেরকে বলা হয় লেটার চাইল্ডহুড। এবং অ্যাডোলেসেন্স, তাহলে অ্যাডোলেসেন্স মানে কি? বয়সন্ধিকাল। তাহলে বয়সন্ধিকাল কত থেকে কত বছর? 13 থেকে 18 বছর। 13 থেকে 18 বছর না?
জি। 13 থেকে 18 বছর, হ্যাঁ, কোনো ব্যক্তি যদি 13 থেকে 18 বছরের মধ্যে বয়স থাকে, তাহলে ওকে আমরা বলবো হচ্ছে অ্যাডোলেসেন্স, যার অর্থ হচ্ছে বয়সন্ধিকাল। এইবার দেখো যে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে 9 থেকে 12 বছর বয়স পর্যন্ত যাদের বয়স থাকে তাদেরকে কি বলা হয়? পরবর্তী শিশুকাল। হ্যাঁ, পরবর্তী শিশুকাল, ইংরেজিতে বলা হয় লেটার চাইল্ডহুড। এখন যদি বলি জন্ম থেকে 2 বছর পর্যন্ত, তাহলে কি বলা হয়? জন্ম থেকে জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত, শিশুকাল। হ্যাঁ, শিশুকাল। আচ্ছা, এখন তোমার তো অবশ্যই ভাই আছে, তাই না? তো তোমার ভাইয়ের বয়স কত? আমার ছোট ভাইয়ের বয়স হচ্ছে আপনার 11 চলতেছে। 11 চলতেছে, তাহলে তোমার ছোট ভাইকে আমরা কি বলতে পারি? বলো চারটার মধ্যে। এখানে বয়সন্ধিকাল বলা যায়, এডোলেসেন্স। অ্যাডোলেসেন্স, তার মানে তোমার ভাই যে আছে ওকে আমি বলতে পারবো যে অ্যাডোলেসেন্স, তাই না? অ্যাডোলেসেন্স জি। বলতে অ্যাডোলেসেন্ট, হ্যাঁ, মানে কিশোর অথবা কিশোরী। তোমার ভাই তাহলে কিশোর অথবা কিশোরী। দেখো, পার্সনস মানে হচ্ছে ব্যক্তি, ঠিক আছে? আর 18, এটা তাহলে পার্সন। এটা তো যদি 10-11 বছর হয় তাহলে তো লেটার চাইল্ডহুড বলা যায় না। ও হ্যাঁ, সরি, 11 বছর বললা না 13 বছর বললা? 11, 11। ও, 11 বছর, তাহলে তো লেটার চাইল্ডহুড। হ্যাঁ, যদি 11 বছর হয় তাহলে অবশ্যই লেটার চাইল্ডহুড। আর যদি 13 বছর হয় তাহলে অ্যাডোলেসেন্স। তার মানে তোমার ছোট ভাই এখনো কিশোর কিশোরী হয় নাই, মানে কিশোর হয়নি এখনো। বুঝতে পারছো? কত বছর লাগবে? আরো 2 বছর লাগবে, তাহলে 13 বছর হবে। আমরা বলতে পারবো হচ্ছে কিশোর। ওকে, যার অর্থ হচ্ছে অ্যাডোলেসেন্ট অথবা অ্যাডোলেসেন্স। আচ্ছা, পার্সনস 18 মানে 18 বছর বয়সের ব্যক্তিরা, অ্যান্ড এবং ওভার, ওভার মানে হচ্ছে সবচেয়ে বেশি। বলে না যে ওভার হয়ে গেছে, ওভার হয়ে গেছে, টাইম ইজ ওভার, টাইম ইজ আপ। আমরা বলি না টাইম ইজ ওভার, মানে কি টাইম সব শেষ হয়ে গেছে, মানে বেশি হয়ে গেছে। এই জন্য বলছে পার্সন 18, মানে 18 বছরের বয়সের ব্যক্তিদের কি, এবং ওভার তার থেকেও বেশি, যাদের বয়স 18 হয়ে গেছে অথবা তার থেকে বেশি হয়ে গেছে, আর কনসিডার্ড, কনসিডার মানে হচ্ছে বিবেচনা করা, হ্যাঁ, তাহলে তাদেরকে বিবেচনা করা হয় অ্যাডাল্ট, মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক, ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজের মধ্যে। তাহলে আমাদের সমাজের মধ্যে যারা 18 বছর বয়স অথবা তার থেকেও বেশি, তাদেরকে কি বলা হয়? তাদেরকে প্রাপ্তবয়স্ক। হ্যাঁ, প্রাপ্তবয়স্ক বলা হয়, ইংরেজিতে আমরা বলি হচ্ছে অ্যাডাল্টস। অ্যাডাল্ট। ওকে, অফকোর্স এর অর্থ হচ্ছে অবশ্যই। দেয়ার আর সাম, সেখানে কিছু আছে, হু উইল ট্রাই, যারা চেষ্টা করবে, টু অ্যাক্ট, অ্যাক্ট মানে হচ্ছে কি, ওই যে আমরা বলি না অভিনয় করা, আচরণ করা, কাজ করা, সেটা হচ্ছে অ্যাক্ট। দেখো, টু অ্যাক্ট মানে কি, কাজ করতে। টু অ্যাক্ট মানে কি, কাজ করতে। আমরা একটু আগে বলছিলাম যে টু বিকাম মানে হচ্ছে কি, হতে। তাহলে টু অ্যাক্ট মানে কি, কাজ করতে বা আচরণ করতে বা অভিনয় করতে। তাহলে অ্যাক্ট মানে যদি আচরণ করা হয়, তাহলে টু অ্যাক্ট, আচরণ করতে। হু, যে, উইল ট্রাই, চেষ্টা করবে। উইলের ব্যবহার আমি পড়াইছিলাম, মনে নাই? জি। যে এইখানে যখনই উইল থাকবে সেখানে আমাদের থাকবে কি, ব। তাহলে উইল হচ্ছে ব, ট্রাই মানে চেষ্টা করা, তাহলে উইল ট্রাই, চেষ্টা করব। উইল গো, তাহলে কি, যাব। উইল প্লে, খেলবো। তাহলে হু উইল ট্রাই, যে চেষ্টা করবে, টু অ্যাক্ট, আচরণ করতে, ওল্ডার, ওল্ডার মানে হচ্ছে প্রাপ্ত বয়স্কদের মতো, ঠিক আছে, প্রাপ্ত বয়স্কদের মতো যারা চেষ্টা করবে, কি চেষ্টা করবে, দেন, চেয়ে, দেয়ার ইয়ার্স, তাদের বয়সের চেয়ে। দেয়ার ইয়ার্স বলতে কি, তাদের বয়স, কাদের বয়স, ওই যে যারা চেষ্টা করবে। আমরা ছোটতে দেখি না যে কিছু ছোট ছোট বাচ্চা দেখবা হাঁড়ি পাতিল খেলে, দেখো নাই, শুনো নাই? তুমিও তো মনে হয় খেলছিলা। দেখছিলাম। হ্যাঁ, তো ওই সময়টাতে দেখবা যে তারা কেউ বাবা নিজেকে দাবি করে, কেউ আবার মা নিজেকে দাবি করে। এইভাবে কিন্তু তারা খেলা করে, কেউ বলে যে না আমি আমি সন্তান হই, তুমি বাবা হও, তো ও মা হোক। হ্যাঁ, এইভাবে কিন্তু খেলা করে। এই জন্য এখানে বলছে যে হু উইল ট্রাই, যা চেষ্টা করবে, টু অ্যাক্ট, আচরণ করতে, ওল্ডার, বয়স্কদের মতো, দেন দেয়ার ইয়ার্স, তাদের বয়সের চেয়ে। তাদের বয়স যা আছে তার থেকে তারা বেশি বয়স্কদের মতো আচরণ করবে। দেখো, বাট কিন্তু, ফর মোস্ট পার্টস, হ্যাঁ, অধিকাংশ অংশের ক্ষেত্রে, মোস্ট অধিকাংশ, ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে কি, ব্যক্তি, হ্যাঁ, স্বতন্ত্র ব্যক্তি, তাহলে মোস্ট ইন্ডিভিজুয়ালস, হ্যাঁ, অধিকাংশ ব্যক্তিরা, হ্যাভ টু, তে হবে, হ্যাভ টু এর কিন্তু আমি নিয়ম পড়াইছিলাম, মনে আছে কিনা? হ্যাভ টু, জি। হ্যাভ টু এর অর্থ হচ্ছে তে হবে। হ্যাভ টু এর অর্থ কি, তে হবে। যে ভার্বটা এর পরে হবে, এই যে এখানে কি আছে, গো, এই গোটা যে একটা ভার্ব, তাহলে এর সামনে কি আছে,
হ্যাভ টু, তাহলে হ্যাভ টু এর অর্থ হচ্ছে তে হবে, আর গো হচ্ছে যাওয়া, তাহলে যেতে হবে, টু গো যেতে, আর হ্যাভ হচ্ছে কি হবে, হ্যাভ টু গো যেতে হবে। এটার কিন্তু আমি একটা নিয়ম পড়াইছিলাম। আচ্ছা, তাহলে হ্যাভ টু গো যেতে হবে, কাদের যেতে হবে? মোস্ট ইন্ডিভিজুয়ালস, অধিকাংশ ব্যক্তিদের বা ব্যক্তিরা হ্যাভ টু গো যেতে হবে থ্রো মাধ্যমে দিস স্টেজ, এই পর্যায়গুলো অথবা এই ধাপগুলোর মধ্য দিয়ে যেতে হবে। ইরেসপেক্টিভ এর অর্থ হচ্ছে বিবেচনা না করে, একটু দাগায় রাখো। ইরেসপেক্টিভ অর্থ হচ্ছে বিবেচনা না করে অথবা নির্বিশেষে, অফ দেয়ার ইকোনমিক, তাদের অর্থনৈতিক অথবা সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক মর্যাদা। স্ট্যাটাস অর্থ হচ্ছে মর্যাদা, ঠিক আছে, আর সোশ্যাল হচ্ছে সামাজিক, তাহলে সোশ্যাল স্ট্যাটাস এর অর্থ হচ্ছে সামাজিক মর্যাদা। তাহলে সামাজিক মর্যাদা অথবা অর্থনৈতিক মর্যাদা কাদের? দেয়ার ইকোনমিক, তাদের অর্থনৈতিক মর্যাদা, অফ এর বিবেচনা না করে বা নির্বিশেষে কতিপয় ধাপ, সরি, এইগুলো ধাপ, কোনগুলো ধাপ? যেমন এখানে হচ্ছে ইনফ্যান্সি, তারপর হচ্ছে আর্লি চাইল্ডহুড, তারপর হচ্ছে লেটার চাইল্ডহুড, তারপর হচ্ছে অ্যাডোলেসেন্স অথবা প্রাপ্তবয়স্ক, ঠিক আছে। তাহলে এই পর্যায়গুলোর মধ্য দিয়ে তাদেরকে অবশ্যই কি করতে হবে? যেতে হবে। কেউ কি এরকম হয়েছে যে ছোটতে খেলা করে নাই, চুপ করে ছিল? হ্যাঁ, এগুলো কিন্তু করতেই হবে। এক এক বয়সে এক এক রকম কিন্তু একটা অ্যাক্ট করতে হয়, একটা আচরণ করতে হয়। কখনো কিন্তু একজন মনে করো যে এখানে ইনফ্যান্সি ইনফ্যান্সি যে বয়স আছে, এই বয়সের কিন্তু কখনো বড় বড় কাজগুলো সম্পন্ন করতে পারবে না। ওই বয়সের একটা নির্দিষ্ট কাজ আছে, সে শুধুমাত্র কি ওই কাজগুলো করতে পারবে, আদারওয়াইজ করতে পারবে না। দেখো, এই যে এতটুকু যে পড়াইলাম, তুমি কি বুঝছো ভালো করে? জি। হ্যাঁ, যদি একটু সমস্যা থাকে কিন্তু এখানে আমার রেকর্ড আছে, রেকর্ডটা কিন্তু আবার নতুন করে দেখতে পাবো। আচ্ছা, একটু নিচে যাই। দেখো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানে কি? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যাকে বলা হয় WHO, হু। হ্যাঁ, হু এর হচ্ছে সংক্ষিপ্ত রূপ। ডাব্লিউ তে হচ্ছে ওয়ার্ল্ড, আর এইচ তে হচ্ছে হেলথ, আর অর্গানাইজেশন এর অর্থ হচ্ছে ও। হ্যাঁ, তাহলে আমরা, আচ্ছা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তাহলে এর অর্থ কি হচ্ছে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আইডেন্টিফাই এর অর্থ হচ্ছে চিহ্নিত করা, কি করা? চিহ্নিত করা। চিহ্নিত করা। একটা সিনোনিম বলতে পারবা? চিহ্নিত করা এর সিনোনিম হচ্ছে তোমার রিকগনাইজ। রিকগনাইজ অর্থ হচ্ছে চিহ্নিত করা, অথবা হচ্ছে মার্ক মানে চিহ্নিত করা। দেখো, তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আইডেন্টিফাইস কি করে? চিহ্নিত করে অ্যাডোলেসেন্স বয়ঃসন্ধিকালকে, অ্যাস হিসেবে, কি হিসেবে? দ্য পেরিয়ড সময়, ইন হিউম্যান কিসের মধ্যে? হিউম্যান মানে কি? মানব, আর গ্রোথ মানে হচ্ছে বৃদ্ধি, তাহলে হিউম্যান গ্রোথ অর্থ হচ্ছে মানবিক বৃদ্ধি, অ্যান্ড এবং ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট মানে কি? বিকাশ, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত যদি আমরা এটা একটু ট্রান্সলেট করি তাহলে কি হবে? দেখো, তাহলে আমরা নেব হচ্ছে প্রথমে সাবজেক্টটা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিকাশ এবং মানবিক বৃদ্ধির মধ্যে সময় হিসাবে বয়ঃসন্ধিকালকে আইডেন্টিফাই করে, মানে চিহ্নিত করে, ঠিক আছে। আমরা কিন্তু প্রথমে সাবজেক্টটা নেই, নেওয়ার পরে শেষ থেকে আস্তে আস্তে ট্রান্সলেট করি। দেখো, ড্যাট, যা, ওকার্স মানে হচ্ছে ঘটা, ওকার মানে কি? ঘটে, ঘটে, ঘটা। কোনো কিছু ঘটে না, যে ওই অমুক জায়গায় একটা দুর্ঘটনা ঘটছে, এই ওকার মানে হচ্ছে ঘটা। এর সিনোনিম আমরা একটা বলতে পারি হচ্ছে হ্যাপেন। হ্যাপেন মানে হচ্ছে ঘটা। দ্যাট ওকার্স, যা ঘটে। এখানে একটা দেখো, এই ওকার্স, এটা কি? এই ওকার্সটা সিঙ্গুলার ভার্ব নাকি প্লুরাল ভার্ব বলো দেখি? কোনটা? সিঙ্গুলারটা, এই যে সরি, এই যে ওকার্স ভার্বটা, এটা সিঙ্গুলার ভার্ব নাকি প্লুরাল ভার্ব? দেখো এই যে এটা। এটা প্লুরাল হবে, এখন এস যুক্ত হয়েছে। না, একটু তুমি মিস্টেক করছো। ভার্বের সাথে এস যুক্ত করলে সেই ভার্বটা হয়ে যায় হচ্ছে সিঙ্গুলার ভার্ব। হ্যাঁ, আর যদি নাউনের ও, সাথে, সাবজেক্ট বা নাউনের সাথে যদি এস যুক্ত করা হয়, সেটা হয় হচ্ছে প্লুরাল নাউন, ঠিক আছে, বা প্লুরাল। আচ্ছা দেখো, তাহলে ড্যাট এর অর্থ হচ্ছে যেটা,
তার মানে হচ্ছে একটা বিষয়। আর ওকার্স তাহলে এই সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার বলেছিলাম না, তাহলে সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার হচ্ছে, তাহলে এইখানে ভার্বটা ওকার থেকে ওকার্স হয়ে গেছে, কারণ আমরা জানি যে ভার্বের সাথে এস যুক্ত করে সিঙ্গুলার করতে হয়। মিলছে মিলছে এবার? জি। হ্যাঁ, তাহলে দ্যাট ওকার্স যেটা ঘটে আফটার পরে, কার পরে? চাইল্ডহুড মানে হচ্ছে শিশুকাল, অ্যান্ড এবং বিফোর আগে অ্যাডাল্টহুড বৃদ্ধকাল। এখন দেখো, দ্যাট ওকার্স যেটা, দ্যাট এটা সাবজেক্টে নেব, দ্যাট যেটা বৃদ্ধকাল এর আগে, অ্যান্ড এবং শিশুকাল এর পরে ঘটে। বুঝতে পারছো? দেখো এই যে জি, অ্যাডোলেসেন্স, এই অ্যাডোলেসেন্সের বয়সটা কত বছর বলতে পারবা? অ্যাডোলেসেন্সের বয়সটা কত বছর বয়সে থাকলে অ্যাডোলেসেন্স বলা হয়? এটা হচ্ছে আপনার ইয়া বলে কি জানি কয় এটা। 13 থেকে 18 বছর, তাই না? 13 থেকে 18 বছর পর্যন্ত এটা তো অ্যাডোলেসেন্স বলা হয়। এখন এখানে বলছে কি, এখানে বলছে যে অ্যাডাল্টহুড, অ্যাডাল্টহুড বলছে, এখানে হচ্ছে চাইল্ডহুড। দেখো একটু, তাহলে অ্যাডাল্টহুড এর সামনে কি আছে? বিফোর, তার মানে হচ্ছে অ্যাডাল্টহুড বিফোর, বিফোর অ্যাডাল্টহুড মানে হচ্ছে বৃদ্ধকালের আগে ঘটে এটা। কোনটা ঘটে? এই যে অ্যাডোলেসেন্সটা। বৃদ্ধকাল বলতে কি, কখন বৃদ্ধকাল হয়? 18 বছর থেকে উপরে, এটা কি তাহলে বৃদ্ধকাল না? হুম। হ্যাঁ, এই জন্য বলছে যে বিফোর অ্যাডাল্টহুড মানে বৃদ্ধকালের আগে, এবং আফটার চাইল্ডহুড মানে শিশুকালের পরে, শিশুকালের পরে এবং বৃদ্ধকালের আগে এই অ্যাডোলেসেন্সটা ঘটে। এইটাই এখানে বলছি। কারণ আমরা জানি যে চাইল্ডহুড কত, চাইল্ডহুড হচ্ছে এই 13 বছরের নিচে থাকতে হবে, 13 বছরের নিচে। আর অ্যাডাল্টহুড কি 18 বছরের উপরে। তাহলে মাঝখানে এটা কি হচ্ছে 13 থেকে 18 বছর, এটা হচ্ছে তোমার অ্যাডোলেসেন্স। এই জন্য বলছে যে দ্যাট ওকার যেটা ঘটে আফটার চাইল্ডহুড শিশুকালের পরে, এবং বিফোর অ্যাডাল্টহুড বৃদ্ধকালের আগে। বুঝতে পারছো প্রশ্নটা? হ্যাঁ, শুনতে পাচ্ছ সাইমুল ইসলাম? জি, জি। আচ্ছা, এইবার দেখো, দিস ফেজ, এই পর্যায়, দেখো স্টেজ মানে হচ্ছে ধাপ বা পর্যায়, এই ফেজ মানে হচ্ছে ধাপ বা পর্যায়। ঠিক আছে? ফেজ মানে কি? ধাপ বা পর্যায়। করে যাই। হ্যাঁ, তাহলে আমি যদি বলি যে স্টেজের একটা তোমার শিরোনাম বলো, তাহলে কি বলবা? ফেস। ফেজ। আর যদি বলি ফেসের একটা শিরোনাম বলো, তাহলে ফেস। স্টেজ। আচ্ছা দেখো, আর রিপ্রেজেন্ট ওর অর্থ হচ্ছে চিত্রিত করা বা বর্ণনা করা। হ্যাঁ, বা হ্যাঁ ডিসক্রাইব করা। আমরা বলতে পারি ডিসক্রাইব, ডিসক্রাইব মানে হচ্ছে বর্ণনা করা, রিপ্রেজেন্ট মানে হচ্ছে বর্ণনা করা বা উপস্থাপন করা। দিস ফেজ, এই পর্যায়টি, কোন পর্যায়টি? এই যে অ্যাডোলেসেন্স। রিপ্রেজেন্ট উপস্থাপন করে বা বর্ণনা করে, ওয়ান অফ দা মানে হচ্ছে অন্যতম, ক্রিটিক্যাল মানে হচ্ছে জটিল, জটিল, আর ট্রানজিশন মানে হচ্ছে রূপান্তর। ট্রানজিশন মানে কি? রূপান্তর। আমরা ওই যে চিলড্রেন থেকে যে আমরা অ্যাডোলেসেন্সে যাই, অ্যাডোলেসেন্স থেকে আমরা বৃদ্ধকালে যাই, হ্যাঁ, মানে অ্যাডাল্টহুডে যাই, এটা একটা রূপান্তর। তাহলে ওয়ান অফ দা অন্যতম, ক্রিটিক্যাল জটিল, ট্রানজিশন মানে হচ্ছে রূপান্তর। তাহলে এটা পুরোটাই আমাদের অর্থ হচ্ছে কি? অন্যতম জটিল রূপান্তর উপস্থাপন করে। আচ্ছা দেখো, ইন ওয়ান্স, ইন মানে হচ্ছে মধ্যে, ওয়ান মানে কি? কেউ একজন। আর এখানে অ্যাপোস্ট্রফি অ্যাস, এটা কিন্তু তোমার অফ এর ব্যবহার করছে, অফ। আমরা জানি অফ এর অর্থ কি? এর। এই অ্যাপোস্ট্রফি এস এর অর্থ হচ্ছে এর। তাহলে ওয়ান মানে কেউ একজন, আর ওয়ানের সাথে যখন অ্যাপোস্ট্রফি এস হলো তখন হচ্ছে কেউ একজনের বা কারো একজনের। ঠিক আছে? লাইফ মানে জীবন, আর স্পেন মানে হচ্ছে কি? কাল। তাহলে লাইফ হিসেবে মানে হচ্ছে জীবন কাল। এখন দেখো, এই পর্যন্ত যদি আমরা একটু এই বাক্যটা আমি যদি বলি যে ট্রান্সলেট করতে হবে, তাহলে কিভাবে করবা? প্রথমে নিতে হবে সাবজেক্টটা। সাবজেক্ট কি আছে? দিস ফেজ, এই পর্যায়টি। তারপর হচ্ছে জীবনকাল, কার জীবনকাল? ইন ওয়ান্স, কারো, তাহলে কারো জীবনকাল কি? কারো জীবনকালের মধ্যে অন্যতম জটিল রূপান্তর চিত্রিত করে, মানে বা বর্ণনা করে। বুঝতে পারছো যে এই ফেজটি কোনো একজনের জীবনকালের মধ্যে একটা জটিল রূপান্তর বর্ণনা করে। অ্যান্ড এবং ইজ ক্যারেক্টারাইজড। দেখো, ক্যারেক্টারাইজ মানে হচ্ছে চিহ্নিত করা। এই যে আমি দেখছিলাম যে আইডেন্টিফাই, আইডেন্টিফাই মানে হচ্ছে চিহ্নিত করা, মার্ক মানে চিহ্নিত করা, রিকগনাইজ মানে চিহ্নিত করা। সেই ক্ষেত্রে এটা হবে ক্যারেক্টারাইজ, এটা হচ্ছে চিহ্নিত করা। তাহলে ইজ ক্যারেক্টারাইজ এর অর্থ হবে চিহ্নিত করা হয়। বাই মানে হচ্ছে দ্বারা। একটা জিনিস মনে রাখো, যদি বাই থাকে কোথাও
তাহলে বাইয়ের সামনে ভার্বের ভিতরি হবে, বুঝতে পারছো? দেখো এই যে বাই এখানে আছে না, তাহলে আমরা জানি যে ভার্বের কয়টা ফর্ম আছে, তিনটা ফর্ম না, V1 V2 V3। জি। হ্যাঁ, তাহলে এখানে কোনটা বসছে, ভিতরি বসছে না? জি। হ্যাঁ, তখনই ভিতরি বসবে যখন এর পিছনে থাকবে বাই। এইখানে যদি বাই থাকে, তাহলে এর সামনে যে যদি ভার্ব বসে কোনো একটা ভার্ব, তাহলে ওই ভার্বটার ভিতরি ফর্মটা বসবে। এটা হচ্ছে নিয়ম। রাইট ফর্ম অফ ভার্ব থাকবে তোমার যে এখানে বাই থাকবে, এখানে তোমার গ্যাপ থাকবে, একটা গ্যাপ, এখানে কি বসবে, তখন তুমি বসাই দিবা ভিতরি। ক্যারেক্টারাইজ না, ক্যারেক্টারাইজড তোমার এইভাবে থাকবে, ক্যারেক্টারাইজ। তোমাকে এখানে ডি দিয়ে ক্যারেক্টারাইজড করতে হবে, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাই। দেখো, ফাস্ট পেস্ট গ্রোথ, এর পুরোটার অর্থ হচ্ছে দ্রুত গতি বৃদ্ধি। তাহলে এর ফাস্ট পেস গ্রোথ এর অর্থ হচ্ছে দ্রুত গতির বৃদ্ধি। পেস মানে হচ্ছে গতি, পেস মানে কি? পেস মানে বৃদ্ধি। হ্যাঁ, গতি গতি। গতি। হ্যাঁ, তাহলে দ্রুত, ফাস্ট মানে হচ্ছে দ্রুত, বলে না যে ফাস্ট হতে হবে, ফাস্ট ফাস্ট করো, ফাস্ট করো, তাদের যেতে হবে আমাদের। তাহলে ফাস্ট মানে হচ্ছে দ্রুত, ফাস্ট পেস গ্রোথ, দ্রুত গতির বৃদ্ধির দ্বারা চিহ্নিত করা হয়। অ্যান্ড এবং চেঞ্জ পরিবর্তন, হুইচ যেটি, আর সেকেন্ড, সেকেন্ড মানে কি, সেকেন্ড দ্বিতীয়, তাই না? ফার্স্ট মানে প্রথম, আর সেকেন্ড মানে হচ্ছে দ্বিতীয়। তাহলে হুইচ আর সেকেন্ড যেটি হচ্ছে দ্বিতীয়, অনলি শুধু, টু দোজ সেইগুলোর মধ্যে, অ্যাট ইনফ্যান্সি এই শিশুকালের। দেখো, বায়োলজিক্যাল মানে হচ্ছে জৈবিক, আর প্রসেস মানে কি, প্রক্রিয়া। আচ্ছা, কতটুকু সময় হলো একটু দেখো তো, আমরা কয়টা কয়টা শুরু করছি? আড়াইটাই। আচ্ছা, তাহলে সময় কয়টা, 40 মিনিট হলো আমাদের। জি। ও, 40 মিনিট হলে কিন্তু ক্লাসটা কেটে যাবে, বুঝছো? 40 মিনিট হলে ক্লাসটা কেটে যাবে। যদি ক্লাস কেটে যায় তো এরপরে আমরা আবার যুক্ত হব। আর আমরা বেশিক্ষণ পড়বো না, এই পর্যন্ত পড়বো, এতটুকু পড়বো। হ্যাঁ, এই কমিউনিকেশন পর্যন্ত আমরা পড়বো। দেখো, আর ক্লাসটা রেকর্ডেড থাকবে, তুমি চাইলে আবার আবার দেখতে পাবা। দেখো, বায়োলজিক্যাল হচ্ছে জৈবিক, বায়োলজিক্যাল মানে কি জৈবিক, আর প্রসেস মানে হচ্ছে প্রক্রিয়া। তাহলে বায়োলজিক্যাল প্রসেস এর অর্থ হচ্ছে জৈবিক প্রক্রিয়া। ড্রাইভ মানে হচ্ছে চালনা করা, ম্যানি মানে অনেক, অ্যাসপেক্ট মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি বা কি, মনোভাব। আমরা বলি না যে সে তার অ্যাটিটিউড, অ্যাটিটিউড বলতে পারি। অ্যাসপেক্ট আর অ্যাটিটিউড কিন্তু একই ধরনের, যে ছেলেটার অ্যাটিটিউড। আচ্ছা, আমরা কোন পর্যন্ত ছিলাম তাহলে? আমাদের কিন্তু ফ্রি ভার্সনটা চলে গেছে, তো সেখান থেকে আমরা এই বায়োলজি থেকে আবার শুরু করব। হ্যাঁ, বায়োলজিক্যাল প্রসেস এর অর্থ হচ্ছে জৈবিক প্রক্রিয়া। হ্যাঁ, ড্রাইভ মানে হচ্ছে পরিচালনা করা, ম্যানি মানে হচ্ছে অনেক, অ্যাসপেক্ট মানে হচ্ছে অ্যাটিটিউড, এর অর্থ হচ্ছে দৃষ্টিভঙ্গি অথবা মনোভাব। অফ দিস গ্রোথ এই বৃদ্ধির, অ্যান্ড এবং ডেভেলপমেন্ট বিকাশ, উইথ সাথে, দ্য অনসেট অফ, এই দ্য অনসেট অফ অর্থ হচ্ছে শুরুতে, ঠিক আছে? এটা একটা কিন্তু তোমার ফ্রেশ। দ্য অনসেট অফ অর্থ হচ্ছে শুরুতে। দেখো, পুবার্টি মানে হচ্ছে কি বয়সন্ধিকাল, অ্যাডোলেসেন্স এবং পুবার্টি এই দুটা কিন্তু একই। পুবার্টি অর্থ অর্থ কি, বয়সন্ধিকাল, বুঝছো? পুবার্টি মানে কি, বয়সন্ধিকাল। বসন্তীকাল। তোমাকে যদি বলে যে অ্যাডোলেসেন্স এর তোমার সিনোনিম কি, তোমাকে বলতে হবে যে পুবার্টি। হ্যাঁ, আর মার্ক হচ্ছে চিহ্নিত করা, মার্কিং হচ্ছে চিহ্নিত করে বা উল্লেখ করে। আর প্যাসেজ মানে কি, প্যাসেজ মানে অনুচ্ছেদ। হ্যাঁ, ফ্রম মানে থেকে, চাইল্ডহুড মানে হচ্ছে শিশুকাল, আর অ্যাডাল্ট, অ্যাডোলেসেন্স মানে হচ্ছে বসন্তীকাল। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এটা করি যে ফ্রম চাইল্ডহুড মানে হচ্ছে শিশুকাল থেকে, টু অ্যাডাল্টহুড মানে হচ্ছে কি বয়সন্ধিকাল পর্যন্ত। ফ্রম চাইল্ডহুড টু অ্যাডোলেসেন্স, বয়স শিশুকাল থেকে বয়সন্ধিকাল পর্যন্ত। এটার একটা নিয়মই আছে, কেমন নিয়ম, যে ফ্রম ডট ডট টু ডট ডট এরকম ভাবে থাকবে। আমি যদি এইখানে একটু এটা লিখে দেই যে, দাঁড়াও একটু, দেখা যায় না তাই না, দাঁড়াও। ফ্রম এরপরে একটা শব্দ থাকবে, তারপর থাকবে টু। হ্যাঁ, এর অর্থ হবে হচ্ছে পর্যন্ত, এটা থেকে এটা পর্যন্ত, এটা থেকে এটা পর্যন্ত। তো আমি যদি এখানে দেই যে ধরো এটা দেয় হচ্ছে বানানা, বানানা, তাহলে হচ্ছে কি হবে অর্থটা,
বানানা থেকে, তাই না? এখানে দেয় যদি হচ্ছে লেমন, লেমন, তাহলে এই লেমন মানে কি, লেবু, লেবু পর্যন্ত। বুঝতে পারছো? অর্থটা এরকম ভাবে দিবে যে ফ্রম বানানা এতটুকু করতে হবে, যে তাহলে অর্থ দিবে হচ্ছে কলা থেকে টু লেমন, এই লেবু পর্যন্ত। লেমন বানানটা কি ঠিক আছে? দেখো, বানানা থেকে লেমন পর্যন্ত তোমার এরকম ভাবে থাকবে। এখানে যদি ফ্রম থাকে তাহলে এখানে অবশ্যই টু থাকবে, এটা হচ্ছে ওর নিয়ম। দেখো, ফ্রম বানানা, কলা থেকে টু লেমন, লেবু পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আমি কি পেলাম? কোথায় গেল? পুবার্টি, তাই না? এইখানে ফ্রম চাইল্ডহুড, শিশুকাল থেকে, টু অ্যাডোলেসেন্স, বয়ঃসন্ধিকাল পর্যন্ত, এটা হচ্ছে ওর নিয়ম। দেখো তো, এখন আমরা প্রথমে সাবজেক্ট পাইছি, সাবজেক্টটা নিব বায়োলজিক্যাল প্রসেস, জৈবিক প্রক্রিয়া। এখন শেষ থেকে শুরু করতে হবে, এইখান থেকে ফুল স্টপ পাইছি, এখান থেকে শুরু করতে হবে। তো দেখো তো, এখানে যদি আমি বলি যে ফ্রম চাইল্ডহুড টু অ্যাডোলেসেন্স, শিশুকাল থেকে বয়ঃসন্ধিকাল পর্যন্ত, এইখানে তারপর সামনে যাব হচ্ছে প্যাসেজ। হ্যাঁ, প্যাসেজ মানে হচ্ছে কি, অনুচ্ছেদকে, হ্যাঁ, মার্কিক উল্লেখ করে, পুবার্টি বয়ঃসন্ধিকাল, অন দা সেট অফ, এর হচ্ছে শুরুতে, তাহলে বয়ঃসন্ধিকাল এর শুরুতে, উইথ, হ্যাঁ, ডেভেলপমেন্ট বিকাশ, এবং বৃদ্ধি, কি বৃদ্ধি, দিস গ্রোথ বলছে, ওই জন্য হবে এই বৃদ্ধি। তাহলে এই বৃদ্ধি এর ম্যানি অ্যাসপেক্ট মানে হচ্ছে অনেক দৃষ্টিভঙ্গি, আর ড্রাইভ মানে হচ্ছে চালনা করে। এখন যদি আমি পুরো সেন্টেন্সটার এই অর্থটা বলি তাহলে কি হবে? দেখো, জৈবিক প্রক্রিয়া শিশুকাল থেকে বয়ঃসন্ধিকাল পর্যন্ত প্যাসেজটিকে, হ্যাঁ, অনুচ্ছেদটিকে উল্লেখ করে পুবার্টির শুরুতে বিকাশ এবং এই বৃদ্ধির অনেক দৃষ্টিভঙ্গি চালনা করে বা পরিচালনা করে। বুঝতে পারছো? এইভাবে আমাদেরকে বলতে হবে, শিখতে হবে। দা বায়োলজিক্যাল ডিটারমেন্ট, বায়োলজিক্যাল মানে তো বললাম জৈবিক, আর ডিটারমেন্ট মানে কি, নির্ধারক। হ্যাঁ, তাহলে জৈবিক নির্ধারক কার? অফ অ্যাডোলেসেন্স, বয়ঃসন্ধিকালের, বয়ঃসন্ধিকালের, বয়ঃসন্ধিকালের জৈবিক নির্ধারক। আর হচ্ছে ফেয়ারি, ফেয়ারি মানে হচ্ছে পুরোপুরি ভাবে বা মোটামুটি ভাবে। তাহলে পুরোপুরি যদি বলি যে পুরোপুরি, পুরোপুরি ভাবে, ইউনিভার্সাল অর্থ হচ্ছে সর্বজনীন, সার্বজনীন। হ্যাঁ, তাহলে বায়োলজিক্যাল ডিটারমেন্টস অফ অ্যাডোলেসেন্স আর ফেয়ারলি ইউনিভার্সাল। হ্যাঁ, যে বয়ঃসন্ধিকালের জৈবিক নির্ধারকগুলো পুরোপুরিভাবে সার্বজনীন। হাউএভার, যাই হোক, দ্য ডিউরেশন অ্যান্ড ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক অফ দিস পেরিয়ড, পেরিয়ড মানে কি, পেরিয়ড জানা আছে? পেরিয়ড মানে কি? সময়। হ্যাঁ, সময়। এর একটা সিনোনিম বলো, বলো তো, সিনোনিম, একই শব্দ। টাইম। হ্যাঁ, টাইম, গুড। এই তো ভালো পারতেছো। এভাবে আমাদেরকে বলতে হবে সিনোনিমটা। আচ্ছা, এইবার কোথায় থাকলাম? এইখানে না। দ্য ডিউরেশন, ডিউরেশন মানে কি, স্থিতিকাল, অ্যান্ড এবং ডিফাইনিং মানে সংজ্ঞায়িত, আর ক্যারেক্টারিস্টিক মানে হচ্ছে বৈশিষ্ট্য। ঠিক আছে? কি? হুম। বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য এখানে হচ্ছে ডিউরেশন অ্যান্ড ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক অফ দিস পিরিয়ড। এইখানে আমি কি পেলাম? ভার্বটা পেলাম। এখানে আমি কি পেলাম? ভার্বটা পেলাম। তাহলে এই ভার্বের সামনে সাবজেক্ট বসে, তাহলে এটা পুরোটা একটা সাবজেক্ট। হেডওয়ার্ক তো এটা এখানে আছে অফের সামনে। আচ্ছা, এইবার দেখো, এই পিরিয়ড মানে এই সময় এর সংজ্ঞায়িত বৈশিষ্ট্য, অ্যান্ড এবং স্থিতিকাল, মে হতে পারে, ভ্যারি পার্থক্য, অ্যাক্রস দ্য টাইম। অ্যাক্রস দ্য টাইম অর্থ হচ্ছে পুরো সময়ের মধ্যে বা পুরো সময়ে, পুরো সময়ে। ভ্যারি মানে কি? পার্থক্য করা। ভ্যারি মানে কি? পার্থক্য করা। এটা সিনোনিম বলতে পারবা যে পার্থক্য করা আরেকটা শব্দ আছে কিন্তু, পার্থক্য করা বলতে পারবা? না না, আইডেন্টিফাই। হ্যাঁ, আইডেন্টিফাই হবে, বাট আরেকটা আছে তোমার ডিফারেন্স, ডিফারেন্স। হ্যাঁ, হ্যাঁ, ডিফার, ঠিক আছে। ডিফার, পার্থক্য করা, ডিফারেন্স, আইডেন্টিফাই মানে হচ্ছে পার্থক্য করা, চিহ্নিত করা। হ্যাঁ, তাহলে এখানে ভ্যারিফাই অ্যাক্রস দ্য টাইম, সময় সময়ে কি করে পার্থক্য করে, কালচার সংস্কৃতিতে হচ্ছে পার্থক্য করে, এবং সোসিও ইকোনমিক সিচুয়েশন। হ্যাঁ, সোসিও ইকোনমিক মানে হচ্ছে আর্থ সামাজিক। হ্যাঁ, ও ইকোনমিক মানে কি?
আর্থ বা অর্থনৈতিক, আর সোসিও মানে হচ্ছে সামাজিক। তাহলে আর্থ সামাজিক সিচুয়েশন হচ্ছে পরিস্থিতিতে, তাহলে আর্থ সামাজিক সামাজিক পরিস্থিতিতে এবং কালচার বিভিন্ন সংস্কৃতিতে এবং সময়ের মধ্যে এগুলো ভিন্ন হয়ে থাকে। আচ্ছা, দিস পিরিয়ড এই সময় হ্যাজ সিন দেখেছে, এই সময়টি দেখেছে ম্যানি চেঞ্জ অনেক পরিবর্তন ওভার দ্য পাস্ট সেঞ্চুরি পুবার্টি ফর। আচ্ছা, এই বন্ধ করতে হবে তাই না? তো দেখো তো, ওভার মানে হচ্ছে পুরো, পুরোটা জুড়ে। পাস্ট মানে হচ্ছে গত, পাস্ট মানে কি গত না, অতীত না? পাস্ট, জি পাস্ট হ্যাঁ, প্রেজেন্ট পাস্ট ফিউচার আমরা বলি না? তাহলে পাস্ট অতীত মানে গত, আমরা বলি না গতকাল, ওটা পাস্ট হয়ে যায়। তাহলে পাস্ট গত, সেঞ্চুরি মানে শতাব্দী, তাহলে পাস্ট শতাব্দী, পাস্ট সেঞ্চুরি মানে কি গত শতাব্দী, পুবার্টি মানে কি বয়সন্ধিকাল, তাই না? এইবার দেখো, জি পাস্ট সেঞ্চুরি পুবার্টি, গত শতাব্দীর বয়সন্ধিকালের উপরে অনেক পরিবর্তন হ্যাজ সিন দেখেছে দিস পিরিয়ড এই সময়টি। কেমন? যেমন বলছে যে, ফর এক্সাম্পল, যে উদাহরণস্বরূপ, কামস আর্লিয়ার তাড়াতাড়ি আসে, দেন চে বিফোর আগে। এখন এই লাইনটা তারা কি বুঝাইছে? দেখো, আগেকার মানুষরা কিন্তু দেখবা অল্প বয়সে বিয়ে করে, এই 12, 13, 14 এরকম বয়স হলে কিন্তু বিয়ে করে, করে না? জি হ্যাঁ। তাদের মধ্যে যে তোমার এই যে বৈশিষ্ট্যগুলো, যেটাকে আমরা বলি যে ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক, অল্পতেই তাড়াতাড়ি চলে আসে, যে আমাদেরকে দায়িত্ব নিতে হবে, রেসপন্সিবিলিটি নিতে হবে। হুম। ওদের যখন বিয়ে হয়ে যায়, তখন কিন্তু ওরা ওই স্বামীকে কিভাবে ডাকে, তুমি বলতে পারবা? কখনো, হ্যাঁ, কখনো কিন্তু নাম ধরে ডাকে না। ডাকে, নাম ধরে ডাকে? না হ্যাঁ, কই সালাম, এদিকে আসেন। হ্যাঁ, এবার কই শুনছেন, এইভাবে বলে। আচ্ছা, তো সেই বিষয়গুলো আমি বলতেছি যে, এই যে সময়টি আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, সেই সময়টা কিন্তু অনেক চেঞ্জ দেখেছে। আগের লোকগুলো খুব তাড়াতাড়ি বিয়ে করত এবং অনেক আহ বৈশিষ্ট্যমূলক আচরণ করত, যেগুলো এখনকার সময়ে হয় না। এখন এই ছেলেরা কিন্তু ছোট ছোট পোশাক পরে, মেয়েরা কিন্তু ছোট ছোট পোশাক পরে, এবং তারা তাদের স্বামীর নাম ধরে ডাকে, আগে কিন্তু এইভাবে ডাকতো না। তাহলে এই সময়টি চেঞ্জ হয়েছে না? জি হ্যাঁ। আগে বলতো যে ওগো শুনছো, এখন বলতেছে হচ্ছে, কি বলতেছে, বেবি, শোনা, এভাবে বলতেছে। ঠিক আছে? আর এখন তো প্রেম ভালোবাসা অনেক বেশি হয়ে গেছে। সুতরাং এই জন্য বলছে যে, আগের পিরিয়ডে কিন্তু অনেক কিছু হতো, এখন এই পিরিয়ডটি আস্তে আস্তে চেঞ্জ হতে হতে অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক পরিবর্তন দেখেছে। এই জন্য বলতেছে যে ওভার পাস্ট সেঞ্চুরি পুবার্টি, যে আগের বসন্তীকালের শতাব্দীতে অনেক পরিবর্তন ছিল, মানে আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেছে। আগে অন্যরকম ছিল, এখন পরিবর্তন হয়েছে। যেমন হচ্ছে, কামস আর্লিয়ার দ্যান বিফোর, আগের থেকে খুব তাড়াতাড়ি চলে আসে। পিপল ম্যারি লেট, হ্যাঁ, বিবাহ তা তা না, পিপল মানে মানুষেরা দেরিতে বিয়ে করে। অ্যান্ড এবং দেয়ার সেক্সুয়াল অ্যাটিটিউড মানে হচ্ছে শারীরিক ভাবভঙ্গি। অ্যান্ড আচরণ মানে কি, বিহেভিয়ার মানে কি আচরণ, তাই না? যে বিহেভিয়ার এর অর্থ হচ্ছে আচরণ। তাহলে তাদের আচরণ এবং অ্যাটিটিউড মানে হচ্ছে মনোভাব বা ভাবভঙ্গি। আর সেক্সুয়াল মানে কি, সেক্সুয়াল অ্যাটিটিউড মানে হচ্ছে শারীরিক ভাবভঙ্গি, তাড়াতাড়ি আসে। আর ডিফারেন্ট ফ্রম দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস, গ্র্যান্ড প্যারেন্টস হচ্ছে দাদা দাদি, নানা নানি, এগুলোকে বলা হয়। হ্যাঁ, যে তাদের দাদা দাদি কিভাবে আচরণ করতো, এখন তারা কিভাবে আচরণ করে, এটা আস্তে আস্তে পরিবর্তন হয়েছে। এই জন্য এই সময়টা অনেক পরিবর্তন দেখেছি। আগে দাদা দাদি বলতো যে কখনো নাম ধরে ডাকতো না, কিন্তু এখন তারা নাম ধরে ডাকে। এইটাই আর কি বলছি, যে আগে দাদা দাদির ভালোবাসা ছিল অন্যরকম, এখন তার ভালোবাসা অন্যরকম হয়। আচ্ছা, অথবা ইভেন প্যারেন্টস, এমনকি বাবা মাও, এমং ফ্যাক্টরস রেসপন্সিবল ফর চেঞ্জ। এখন এই যে ভার্ব পেলাম এখানে, এই ভার্বের সামনে এটা পুরোটাই একটা ফ্রেশ, মানে এই ফ্রেশের মধ্যে সাবজেক্টটা আছে। দেখো তো, এবং মধ্যে দ্য ফ্যাক্টর মানে হচ্ছে ব্যাপার বা বিষয় বা ঘটনা। তাহলে এই ঘটনাগুলোর মধ্যে রেসপন্সিবল ফর চেঞ্জ, চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন, আর ফর মানে জন্য, তাহলে পরিবর্তনের জন্য রেসপন্সিবল দায়ী, আর ফ্যাক্টর ঘটনাগুলো, এবং মধ্যে, তাহলে পরিবর্তনের জন্য দায়ী ঘটনাগুলোর মধ্যে, আর হচ্ছে এডুকেশন, শিক্ষা। ঠিক আছে? তারপর হচ্ছে আরবানাইজেশন, আরবানাইজেশন মানে কি, নগরায়ন। যে আগে
যে নগরায়ণ বলতে কি বুঝো? আগে তোমার এই যে গ্রামগুলোতে মনে করো যে সুন্দর সহজ সাবলীল কিন্তু কথাবার্তা বলতো, পোশাক পরতো, কিন্তু শহরে এসে দেখতেছি যে একটা ছোট প্যান্ট আর ঘাড়ে একটা হেডফোন আর চোখে একটা চশমা এই পরে তারা কি করে, ওয়াকিং করে, মানে হাঁটে, ঠিক না? এই জন্য বলছে যে নগরায়ন একটা কিন্তু দায়ী, এই পরিবর্তন যে হয়েছে। তারপর এই শিক্ষা দায়ী, শিক্ষা কিভাবে দায়ী বলতে পারবা? শিক্ষা কিভাবে দায়ী? যেমন অনেকে কিন্তু যে ইংলিশ লিটারেচার নিয়ে পড়ে, যেমন আমিও লিটারেচার নিয়ে পড়ি, কিন্তু এখানে যে এমন এমন আমরা গল্প, এমন এমন সাহিত্য, এমন এমন নাটক পড়ি, সেটা হচ্ছে পশ্চিমা সভ্যতা। হ্যাঁ, রোমান্টিক পোয়েট্রি, রোমান্টিক ড্রামা, এগুলো পড়তে হয়, সাহিত্য পড়তে হয়, লিটারেচার পড়তে হয়। সেগুলো সেক্ষেত্রে কিন্তু অনেক নতুন নতুন আমাদের চেঞ্জ দেখা যায়। এডুকেশন, আরবানাইজেশন অ্যান্ড এবং স্প্রেড অফ গ্লোবাল কমিউনিকেশন। গ্লোবাল কমিউনিকেশন মানে কি? গ্লোবাল হচ্ছে বৈশ্বিক, আর কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ। তাহলে হচ্ছে বৈশ্বিক যোগাযোগ, অফ এর স্প্রেড মানে হচ্ছে প্রচার। তাহলে বৈশ্বিক যোগাযোগের প্রচার এর কারণে, নগরায়নের কারণে, শিক্ষার কারণে এইগুলো, এই ঘটনাগুলো দায়ী। আচ্ছা, তারপরে দেখো আরো কি আজকে পড়বো নাকি এই পর্যন্ত থাকবে? এই পর্যন্তই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই পর্যন্তই থাক। হ্যাঁ, আরেকটু বলে রাখি যে আমি কিন্তু এবার ইন্টার ফার্স্ট ইয়ারের আবার নতুন করে ইয়ে করতে যাচ্ছি, তোমার ব্যাচ চালু করে যাচ্ছি। যে যারা ভর্তি হবে তারা কিন্তু 510 টাকা দিয়ে ভর্তি হতে হবে, সপ্তাহে 3 দিন ক্লাস। তোমরা চাইলে ভর্তি হতে পারো। আমি দর্শকের উদ্দেশ্যে কথা বলতেছি যারা তোমরা ভিডিওটা দেখতেছো। তো সাইমুল ইসলাম, পরবর্তী ক্লাসে আমি তোমাকে বলে দেবো কবে ক্লাস হবে, ঠিক আছে? তুমি কি ক্লাসটি বুঝতেছো? জি। আচ্ছা, এইভাবে ক্লাস নিলে কি তুমি মানে ভালো কিছু করতে পারবা? কেমন হচ্ছে? ইনশাল্লাহ, আশা করা যায়। হ্যাঁ, আচ্ছা দেখো, আমি কিন্তু তোমার এই গুগল ক্লাসরুম একটা আছে এপস, অনেকেই এটা সম্পর্কে জানে না। এই গুগল ক্লাসরুমে কিন্তু আমি পিডিএফ দিব, শিট দিব, এখানে তোমার পরীক্ষা নিব। আবার মনে করো যে সব ধরনের কার্যক্রম অ্যাক্টিভিটিস এখানে আমি চালাবো গুগল ক্লাসরুমে। ওইখানে আমি কোশ্চেন দিব, তুমি কোশ্চেন দিয়ে পরীক্ষা দিতে পারবা, নির্দিষ্ট সময় দিব। অথবা লাইভে তোমার পরীক্ষা নেব, ভাইবে নেবো আর কি, আমি ক্লাস করার পরে। এখন এই যে আজকে পরীক্ষা নিলাম, পরবর্তী ক্লাসে আগে তোমাদের এই ভাইবা নিব, তারপর মনে করে ক্লাস করাবো, ঠিক আছে? আর এইখান থেকে আমরা আজকে যেটা, হ্যাঁ, আমরা আজকে যেটা প্যাসেজটা পড়লাম, এই প্যাসেজের যত ওয়ার্ড মিনিং আছে এই সব ওয়ার্ড মিনিং গুলো তোমাদের ভালো করে পড়তে হবে। হ্যাঁ, আর এখান থেকে সিনোনিম, অ্যান্টোনিম, তোমার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, সবগুলো আমি কিন্তু তোমাদেরকে বলে দেবো কোনটা কেমন। তো আচ্ছা, আজকে এ পর্যন্তই। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।